সর্বত্র সব কিছুতে বিধান চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ। লা নেই কিছু ইলাহা, কোন উপাস্য মানি, কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন পরিচালনাকারী ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। তো ওরা বললো যে মোহাম্মদ নবীজি বললেন যে আপনাদের বুঝ 100% রাইট, আপনাদের বুঝাটা 100% রাইট। তো বললো কি বলতে চাও? বললো আপনারা মেনে নেন। আপনারা কি করেন? মেনে নেন, এতেই দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। ওরা বললো মোহাম্মদ তোমার সাহস তো কম না, আমরা তোমাকে ডাকালাম আমাদের পরামর্শ দেওয়ার জন্য, আর তুমি তোমার সিদ্ধান্ত আমাদের উপরে চাপাই দিচ্ছ, আমরা এটা মেনে নেব? বললেন চাচা, এতেই আপনাদের কল্যাণ, এতেই আপনাদের স্রষ্টার সন্তুষ্টি, পরকালে জান্নাত। ওরা বলল মোহাম্মদ তুমি বললেই তো মেনে নেওয়া যায় না, আমাদের দল, আমাদের নেতা, আমাদের রাষ্ট্র ক্ষমতা, এই সব কিছু কি আমরা এক মুহূর্তে হারাতে পারি? আমাদের 360 দেবতার সিদ্ধান্ত, ভালোবাসায় কি আমরা হারাতে পারি? ও মোহাম্মদ, বরং আসো আমরা আর তুমি একটা চুক্তি করে শান্তির ফয়সালা করি। নবীজি বললেন কি চুক্তি করতে চাও? ওরা বললেন মোহাম্মদ মসজিদে বাইতুল্লাহ শরীফে জানাজায়, কবরস্থানে দোয়া মিলাদে তুমি তোমার আল্লাহর আইন মানবা, আমাদের কোনো অসুবিধা নাই, আমরাও মানব। কিন্তু মুহাম্মদ আমাদের রাষ্ট্র ক্ষমতায়, দেশ পরিচালনায়, জাতি পরিচালনায় আল্লাহর আইন, এটা কথা বোঝো না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার দুনিয়া করবে ইসলাম দিয়ে, আল্লাহর মতে আমি মুহাম্মদের পথে যার দুনিয়া চলবে, তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, তার সর্বপরিশ্রম আল্লাহর পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে যে জীবন চালাবে, তার দুনিয়ার সমস্ত কাজগুলা পরকালের পুঁজি হয়ে যাবে। দুনিয়ার সমস্ত কাজগুলা তার পরকালের পুঁজি হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে কিছু জায়গায় মানবে, কিছু জায়গায় মানবে না, কোথাও আল্লাহ, কোথাও আবার অন্য কিছু, আল্লাহ বলেন তার আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দেব, বরবাদ করে দেব। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আপনি কোরআন শুনবেন, এটাকে আপনার সাথে অ্যাডজাস্ট করতে, মিলাতে, আমি কোথায় আছি। আপনাকে আপনি যাচাই করা সহজ না, আপনি কোথায় আছেন। আপনি যদি মনে করেন যে না আপনি ইসলাম থেকে দূরে আছেন, তাহলে বিপদগ্রস্ত, ফিরে আসতে হবে। আর যদি দেখেন না আপনি ইসলামের ভেতরেই আছেন, আলহামদুলিল্লাহ, আরো ঢুকতে হবে, নেয়ামত, কি বলেন তাই না? তো সূরা কাফিরুন কেন নাজিল হলো? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ভীষণ আর ভীষণ দাওয়াত দিতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কুলু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, পরিচালনাকারী, বিচারের ফয়সালাকারী, সিদ্ধান্তদাতা, সার্বভৌমত্বের মালিক এবং সার্বভৌমত্বের আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাছাড়া আর কেউ নাই। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কাফেররা চিন্তা করলো, নেতৃবৃন্দ যারা, জ্ঞানী যারা, গুণী যারা, সর্দার, মাতাব্বর,
রাষ্ট্রীয় ক্ষমতা আছে যারা, রাষ্ট্র চালায় যারা, মক্কা যাদের অধীনস্থ, তারা চিন্তা করলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এটা কয় কি? ওর মতো ভালো মানুষ তো আর একটাও দেখি নাই, যার জন্য আমরা ওর নাম দিলাম আল আমিন। আল আমিন কি উপাধি নবুয়তির আগে না পরে? আগে। যার জন্য আমরা আরববাসী ওর নাম দিলাম আল আমিন। এখনো কয় কি? এবার আবুল আহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা নেতৃস্থানীয় যারা, পরামর্শ সবাই বসলো, এই মুহাম্মদ কি বলেছে বুঝছ? লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন রাষ্ট্র পরিচালনাকারী, কোন জীবন পরিচালনাকারী, কোন উপাস্যের মালিক, কোন ইবাদতের মালিক কেউ নাই, একমাত্র আল্লাহ আছে। একমাত্র আছে কে? আল্লাহ। আবু জাহেলকে ঠিকই তো, তার মানে আমাদের রাষ্ট্র ক্ষমতা আইন চলবে না, আমাদের লাত মানাত হুজুর হুগ্গাল, এদের নেতৃত্ব, এদের কাছে দোয়া, এদের কাছে চাওয়া, এগুলো চলবে না। আমরা যে আরব শাসন করছি, মক্কা চালাচ্ছি আমরা, আমাদের কোন নেতৃত্ব, আমাদের আইন, আমাদের দফা, আমাদের চিন্তা, আমাদের বিচার ফয়সালা, আমাদের সিদ্ধান্ত, এসব বাদ। ওরা বিচার বিশ্লেষণ করে দেখলো মুহাম্মদের কথা মতো সবই বাদ, থাকবে শুধু আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, তাছাড়া আর কিছুই না। ওরা চিন্তা করলো যে মুহাম্মদের তো একটা দল আছে, কুরাইশ বংশের বিখ্যাত সম্ভ্রান্ত বংশের আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চাচারা বেঁচে আছে, মুহাম্মদের জ্যাঠারা বেঁচে আছে, আবু তালেব, আবু সুফিয়ান, আমির হামজা, আব্বাস, এদের সাথে সংঘর্ষে না গিয়া একটা সলা পরামর্শ করে মুহাম্মদের সাথে একটা লেয়াজু চুক্তি করে ফেলি, যাতে কোনো দ্বন্দ্ব না হয়, আর আমরাও আমাদের মতো, মুহাম্মদের মতো। কথা বুঝতেছেন? আছেন তো সাথে? তখন এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তুমি কি বলেছো, তুমি কি ভেবে দেখেছ? আমাদের এই 360 খোদা, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, এদেরকে আমরা আউলিয়া মনে করি, এরা আমাদের দেবতা। এই কাবার ভিতরেই এদেরকে আমরা প্রতিচ্ছবি রেখে দিয়েছি মূর্তি করে, আর রাষ্ট্র চালাই আমরা, রাষ্ট্র ক্ষমতার মালিক আমরা, মক্কাতে আমরা যা বলি তাই হয়, আমরা আইন করি, আমরা, আমাদের দল বড়, দলীয় নেতা আমরা। তুমি কি বলছো? তুমি কি চিন্তা করে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথায় আপনারা কি বুঝছেন? আপনারা কি বুঝলেন? ওরা বলে আমরা বুঝেছি আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, পরিচালনাকারী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, সব কিছুতে, সব জায়গায় শুধু আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু চলবে না। কাফেররা বুঝছে, কিন্তু আমরা বুঝি না। সেই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা এই কথাটা বুঝছে, কিন্তু আমরা নামাজি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, খানকাওয়ালা, খতিব, মুহাদ্দিস, মুহাদ্দিস, মুফাসসির, আমরা অনেকেই এই কথাটা বুঝি না। সর্বত্র সব কিছুতে বিধান চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ। লা নেই কিছু ইলাহা, কোন উপাসনা মানি, কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন পরিচালনাকারী, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো ওরা বলল যে মুহাম্মদ, নবীজি বললেন যে আপনাদের বুঝ 100% রাইট, আপনাদের বুঝাটা 100% রাইট। তো বললো কি বলতে চাও? বললো আপনারা মেনে নেন। আপনারা কি করেন? মেনে নেন, এতেই দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। ওরা বললো মুহাম্মদ তোমার সাহস তো কম না, আমরা তোমাকে ডাকালাম আমাদের পরামর্শ দেওয়ার জন্য, আর তুমি তোমার সিদ্ধান্ত আমাদের উপরে চাপাই দিচ্ছ, আমরা এটা মেনে নেব? বললেন চাচা, এতেই আপনাদের কল্যাণ, এতেই আপনাদের স্রষ্টার সন্তুষ্টি, পরকালে জান্নাত।
ওরা বলল, মুহাম্মদ তুমি বললেই তো মেনে নেওয়া যায় না। আমাদের দল, আমাদের নেতা, আমাদের রাষ্ট্র ক্ষমতা, এই সব কিছু কি আমরা এক মুহূর্তে হারাতে পারি? আমাদের 360 দেবতার সিদ্ধান্ত, ভালোবাসায় কি আমরা হারাতে পারি? ও মুহাম্মদ, বরং আসো আমরা আর তুমি একটা চুক্তি করে শান্তির ফয়সালা করি। নবীজি বললেন, কি চুক্তি করতে চাও? ওরা বললেন, মুহাম্মদ মসজিদে বাইতুল্লাহ শরীফে জানাজায়, কবরস্থানে দোয়া মিলাদে তুমি তোমার আল্লাহর আইন মানবা, আমাদের কোনো অসুবিধা নাই, আমরাও মানব। কিন্তু মুহাম্মদ আমাদের রাষ্ট্র ক্ষমতায়, দেশ পরিচালনায়, জাতি পরিচালনায় আল্লাহর আইন, এটা কথা বলিও না, এই কথাটা তুমি বলিও না। এর মানে হলো কোথাও ইসলাম, কোথাও নন ইসলাম। আজকে আমাদের পরিস্থিতিটা যা, আপনি মিলাবেন আপনাকে। নবীজি বললেন, আপনারা শুনুন, এটা কখনো হতে পারে না, কারণ সর্বত্র চলবে আল্লাহর হুকুম। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, অতএব আল্লাহর আইনেই চলবে, আল্লাহর হুকুম মানবো, আর কিছু না। আপনারাও মানেন। এবার তারা বলল, মুহাম্মদ আর একটা কাজ করা যায়, আমরা জানি না তুমি কি চাও। ও মুহাম্মদ, বুঝেছি তোমাকে লোভে পেয়েছে। কিসে পেয়েছে? লোভে। আমার ভাইরা, ইসলামী দল ছাড়া, আল্লাহর আইন চাওয়া ছাড়া যে যত দল করে, দুনিয়ার একটা লোভ আছে, হয় নেতৃত্বের, নাই সম্পদের, নাই ক্ষমতার। আছে কি নাই? ও মুহাম্মদ, বুঝছি তোমার নেতৃত্ব লাগবে, সম্পদ লাগবে, ক্ষমতা লাগবে। যাও, তিনটাই তোমারে দেব। এই আরবে যত নারী তোমার পছন্দ হয় তুমি খালি লিস্ট দিবা, সব কটা তোমারে দেব। সম্পদ যত চাও তোমারে দেব, রাষ্ট্র ক্ষমতায় তোমারে বসায়া দেব। কিন্তু শর্ত হলো, কোথাও আল্লাহর আইন আর কোথাও চালাবা আমাদের আইন। কোথাও আল্লাহর আইন, কোথাও চালাইবা আমাদের আইন। নবীজি বললেন, আপনারা শুনুন, যা দিতে পারবেন তা তো দিতে বলেছেন, কিন্তু যা পারবেন না। বলে, ওইটা আবার কি? বলে, আপনারা যা পারবেন না সেটা হচ্ছে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দিয়ে দেন, এরপরেও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইন্না লিল্লাহ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ। কার? আল্লাহ। ওরা বলল, মুহাম্মদ তাহলে একটা কাজ করা যায়, সব মিলেমিশে মানি। কিছুদিন তোমারটা আমরা মানবো, আবার কিছুদিন আমাদেরটাও তুমি মানবা। আমরাও ইসলাম গ্রহণ করব, আমরাও তোমার আল্লাহর আইন বিধান মানবো, কিন্তু আবার আমাদেরটাও তোমরা মানবা। আমাদের আইন আর আল্লাহর আইন দুইটা দিয়ে আরবটা চালাই, জাতিটা পরিচালনা করি, বিচার ফায়সালা করি, নেতৃত্ব দেই, কিন্তু বড় নেতা তুমি। 80% চলবে আল্লাহর আইন, 2-1 জায়গায় আমাদেরকেও রাখো, আমাদেরকে একবার এভাবে ফেলে দিও না। নবীজি বললেন, তাহলে আপনারা কি বলতেছেন আমার আল্লাহর আইন আপনারা মানবেন, আবার আপনাদেরটাও আমি মানবো? বলে, হ্যাঁ, এমনটাই। নবীজি হতভম্ব হয়ে গেলেন, ও তোমরা কি করে আমাকে এই প্রস্তাব দিলে? আমি মুহাম্মদ তো এটা মেনে নেওয়ার প্রশ্নই আসে না, আমি তোমাদের কি দিয়ে জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ, আমি আল্লাহ জবাব দেই, আমার জবাবটা আপনি তাদেরকে শোনায়া দেন। ও নবী, আপনার সাথে যে এত ছলনা বলো না, এত ষড়যন্ত্র ক্ষমতার এত লোক তারা বসে আছে, আমি আল্লাহ তো দেখতেছি। আপনি যে কথা বলেন, আপনি যে কর্মসূচি দেন, আমি আল্লাহ কি দেখি নাই? এই সব কিছু শুনতেছি, দেখতেছি, বুঝতেছি, আমি তাকায় রয়েছি, এতক্ষণ কিছু বলি নাই। এবার আমি আল্লাহ জবাব দেই, আপনি তাদের শোনায় দেন।
আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল লাওহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের আয়াত সূরা নিয়ে আমার নবীর কাছে যা, ওদের জবাব দিয়ে দে। নবীজির শরীর কাঁপতে শুরু করলো, ওহির লক্ষণ হয়ে গেল, ভারী হয়ে গেল। নবীজি স্তম্ভিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওহী দিয়া পাঠাইছে। তেলাওয়াত করতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন, ও কাফেররা। কোন নবী? আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা। ওরা কাফের কেন? ওরা আল্লাহর আইন সবটা মানে নাই, নিজেদের আইন দিয়া কোথাও চলছে। ওরা আল্লাহর আইন কি একটু মানছে? না, একটু মানছে। ওরা বাইতুল্লাহ তাওয়াফ করতো, হাজিদেরকে পানি খাওয়াতো, আল্লাহর ঘর কাবার সেবা করতো। কাবার কমিটি ছিল, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, কেউ পরিচালনা পর্ষদ। কাবার পরিচালক হাজিদেরকে ফি সুকিয়া মা, ফ্রি পানি খাওয়াতো, কারণ আরবে পানির বড় সংকট ছিল। আপনার আমার দেশে খাদ্যের যেমন চাহিদা, ওই দেশে পানির চাহিদা তার চাইতে আরো বেশি, কারণ অ্যাভেলেবেল পানি পাওয়া যেত না। ওরা মুসাফিরের সেবা করতো,